ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যের ভাটিন্ডা রেল স্টেশনে রোজ রাত 9টার সময় 2 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন এসে দাঁড়ায় এবং ঠিক রাত্রি 9:25-এ ট্রেনটি তার যাত্রী নিয়ে 325 কিলোমিটার দূরে বিকানের স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল 6টার সময় ট্রেনটা তার লক্ষ্যে গিয়ে পৌঁছায়। ট্রেনটার নাম হচ্ছে ক্যান্সার ট্রেন বা ক্যান্সার এক্সপ্রেস। এরকম আশ্চর্য নামের কারণ কি? কারণ এই ট্রেনটাতে 60% যাত্রী ক্যান্সার পীড়িত। 12 কোচের ট্রেনটা যাত্রাপথে মোট 26টা স্টেশনে দাঁড়ায়। যদিও ট্রেনটার ভাড়া 210 টাকা, কিন্তু ক্যান্সার পীড়িতদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং তাদের সঙ্গে যারা যাচ্ছে তাদের জন্য 75% বা 75% কনসেশন থাকে টিকিট প্রাইসে। এদের গন্তব্য হলো আচার্য তুলসী ক্যান্সার রিজিওনাল হসপিটাল। এখন প্রশ্ন হলো, ভাটিন্ডাতে এত পরিমাণে ক্যান্সার পেশেন্ট কিভাবে এলো? ভাটিন্ডার আশেপাশে যেমন মানসার, তালবান্ডি এইসব এলাকাগুলো হচ্ছে বালিয়াড়ি জমি, সেই জন্য এখানে ধান চাষ হয় না। তাই তারা এই মাটিতে কার্পাস তুলো চাষ করা শুরু করে। কিন্তু এই চাষও লাভজনক হচ্ছিল না, কেন একটা আমেরিকান পোকা এই ফসলকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছিল। এতটাই নষ্ট করছিল যে এর গাছের সমস্ত ফল এই পোকা খেয়ে নিত। তাই জন্য এই পোকাকে মারার জন্য একটা বিশেষ ধরনের কীটনাশক দেওয়া শুরু হয়, পরে গিয়ে যা সম্পূর্ণ এলাকাকে দূষিত করে। এছাড়াও কার্পাস তুলোর বীজে এক ধরনের কেমিক্যাল দিয়ে সেই বীজকে রোপণ করা হতো, যাতে ভবিষ্যতে গিয়ে সেই পোকা কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু এটা পরে গিয়ে সত্যি অন্য দিক দিয়ে ক্ষতি করা শুরু করলো, কেননা এই বীজের জন্য মাটি সম্পূর্ণ দূষিত হতে লাগলো এবং সেই জল পান করার পরে মানুষ এই মারণ রোগে আক্রান্ত হতে থাকলো। এছাড়াও জমিতে অত্যাধিক পরিমাণে ফসফেটের ব্যবহারও এই রোগের একটা প্রধান কারণ। তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং সব কিছু মিলে এলাকার জল সম্পূর্ণভাবে দূষিত হয়ে যায় এবং যার ফলে এখানে মানুষজন বেশিরভাগ পরিমাণেই ক্যান্সার আক্রান্ত হতে থাকে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের ক্যান্সার স্পেশাল ট্রেন এবং সেই যাত্রীদের কেন ক্যান্সার হচ্ছে তার কারণ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।